হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো রাজ্যে পিজি অ্যাডমিশন 2025-26 বা 25-27 সেশনে দামামা কিন্তু বেজে গেল। আজকে 8ই অগস্ট 2025। এবার ঠিক এক মাস আগে ওয়েস্ট বেঙ্গলে পিজি ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। রাজ্যের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে যারা পিজি অ্যাডমিশন করে প্রত্যেকটি ইউনিভার্সিটির কিন্তু তথ্য আপনারা পাবেন আমাদের চ্যানেল থেকে। আজকে আমরা প্রথম শুরু করছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি দিয়ে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে সবার আগে কিন্তু চলে এসেছে পিজি অ্যাডমিশনের গাইডলাইন এবং স্টেপ বাই স্টেপ প্রসেস থেকে শুরু করে এভরিথিং আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সমস্ত পিজি অ্যাডমিশন রিলেটেড আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন এমএ কোর্স করানো হয়, তার সাথে রয়েছে ফাইন আর্টসের সাথে সাথে ভিজুয়াল আর্টসের কোর্স কিন্তু করানো হয়ে থাকে। এবং এর পরপর একাধিক ইউনিভার্সিটির তথ্য আরও আমি নিয়ে চলে আসবো, লাইক বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী থেকে শুরু করে বিদ্যাসাগর, কোচবিহার, পঞ্চনন বর্মা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে শুরু করে সিবিপিপিইউ থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিভার্সিটির তথ্য পরপর কিন্তু আমি নিয়ে চলে আসবো আপনাদের জন্য। তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন, লাইকটা প্রচুর করবেন, প্রচুর লাইক করলে আমার উৎসাহ বাড়বে এবং আমি তাড়াতাড়ি সেই ভিডিওটা কিন্তু নিয়ে চলে আসবো। কমেন্টে জানাবেন এর পরবর্তী ক্ষেত্রে কোন ইউনিভার্সিটির তথ্য আপনারা চাইছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ইউনিভার্সিটির পরে কিন্তু আরো 4টি ইউনিভার্সিটির তথ্য নিয়ে আমি চলে আসছি। তো প্লিজ হাইপ বাটনটাতে ক্লিক করবেন, হাইপ বাটনটাতে ক্লিক করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা দেখে নেব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে পিজি ফ্যাকাল্টি অফ আর্টস। তো এটা কিন্তু এক্সটার্নাল ক্যান্ডিডেটদের জন্য, ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য আলাদা নোটিশ আছে। আমি জাস্ট এক্সটার্নালটা আগে বলে দিই। তো প্রথমত এখানে যেটা রয়েছে, আপনাদের 8 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ প্রসেস। আরবিউ যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হচ্ছে এবং 8 থেকে 20/8/2025 পর্যন্ত আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস চলবে। চলে আসছি আমাদের 2 বছরের যে কোর্সগুলো কি কি রয়েছে। বাংলা রয়েছে, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, সোশিওলজি এবং হিন্দি কোর্স কিন্তু এখানে করানো হয়ে থাকে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোটামুটি যেটা চায় সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনে আপনাদের অনার্স অবশ্যই থাকতে হবে এবং এটা কিন্তু রেগুলার পিজি অ্যাডমিশনের যে প্রোগ্রাম সেটা ডিস্টেন্সটা অলরেডি চলছে, আপনারা সেখানে গিয়ে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারবেন। এবং এখানে দেখুন ব্রেকআপ অফ স্টাডিজ 2 বছরের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ 25-এ যদি আপনি ভর্তি হতে চান তাহলে 2025-এ যারা পাস আউট আছেন গ্র্যাজুয়েশন, 24 এবং 23-এর ক্যান্ডিডেট এখানে কিন্তু আপনারা এলিজিবল রয়েছেন ভর্তি হওয়ার জন্য। এবার দেখুন এমএ জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের জন্য 2 ইয়ার আন্ডার সিবিসিএস সিস্টেম। এমএ জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য কিন্তু এখানে যেটা অনার্স গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে কিন্তু আসলে আপনারা 23, 24, 25-এর ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন অবশ্যই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, বা পোস্ট গ্রাজুয়েট করে আসলেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। অ্যাডমিশন টু দিস প্রোগ্রাম উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন অ্যাডমিশন টেস্ট অ্যান্ড একাডেমিক স্কোর। অর্থাৎ এই জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে, আর এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে না, এটা কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে। ওকে, এবার দেখুন সেলফ ফিনান্স যে প্রোগ্রামটা রয়েছে, জিওগ্রাফি এখানে সেলফ ফিনান্স প্রোগ্রাম 23, 24 এবং 25-এর ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে কি বলা হচ্ছে, অ্যাডমিশন টু দ্য অল কোর্সেস টেকেন টু মেরিট অ্যাকর্ডিং টু মেরিট অ্যাজ পার নর্মস। অর্থাৎ এটা কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে। এরপর চলে আসে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এগুলো সেলফ ফিনান্সিং মানে হচ্ছে এখানে খরচাটা একটু বেশি। এমএসডব্লিউতে যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা অনার্স যে কোনো সাবজেক্টে যদি আপনি পড়ে আসেন, আর এখানে অবশ্যই জিওগ্রাফি পড়তে হবে, জিওগ্রাফি নিয়ে যারা মাস্টার্স করতে চাইছেন। এখানে 23, 24, 25-এর ক্যান্ডিডেটরা এমএসডব্লিউ নিয়ে পড়তে পারছেন এবং এখানেও মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে। এবার চলে আসে হিউম্যান রাইটস এবং ডেভেলপমেন্ট। হিউম্যান রাইটস এবং ডেভেলপমেন্টের জন্য গ্র্যাজুয়েশন উইথ অনার্স, ঠিক আছে। তার সাথে এখানে বলা হচ্ছে যে কোনো সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্ট, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ছেন, বা ম্যানেজমেন্ট অথবা ল 3 বছর বা 5 বছর যদি আপনি পড়ে থাকেন, 50% মার্কস আপনার যদি থাকে, আর 30% রয়েছে এসসি এসটি পিডব্লিউডিদের জন্য, আর 36% রয়েছে ওবিসিদের জন্য, ঠিক আছে। তো এই মার্কস পেলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য ব্রেক অফ স্টাডি এখানে 23, 24, 25-এর জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে। আর যারা ওয়ার্কিং ক্যান্ডিডেট আছেন, যে সমস্ত ক্যান্ডিডেটরা আর্মি, তারপরে প্যারামিলিটারি, পুলিশ অথবা হিউম্যান রাইটসে রয়েছেন রেজিস্টার্ড এনজিওর সাথে, তাদের কিন্তু এই যে 23, 24, 25টা কোনো ব্যাপার না, যে কোনো বছরে তারা যদি পাস আউট হয় এখানে আবেদনযোগ্য, মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে। নর্মস বিং অ্যাডপ্টেড ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট। এবার মেরিট লিস্টটা কিভাবে প্রিপারেশন হবে, মূলত এখানে বাংলা, ইংলিশ, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, ইকোনমিক্স, এডুকেশন, জিওগ্রাফি, সোশিওলজি, হিন্দি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এমএসডব্লিউ এবং হিউম্যান রাইটস বা হিউম্যান ডেভেলপমেন্ট এর জন্য
50% এইচএসের মার্কস এখানে দেখা হয়, এবং এখানে যেটা রয়েছে অনার্সের 50% মার্কস কিন্তু আপনাদের দেখা হবে করে A+B করে আপনাদের কিন্তু টোটাল যে 100 করে এখানে আপনাদের অ্যাডমিশন কিন্তু হয়ে থাকে। দেখুন এখানে যেটা বলা হচ্ছে MA জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে একটু বিষয়টা আলাদা। এখানে এইচএস এর বেস্ট 4 সাবজেক্টের থেকে 10 নাম্বার, অনার্স অথবা MA থেকে 10 নাম্বার কিন্তু নেওয়া হবে। আর যেটা রয়েছে একাডেমিক বা অ্যাডমিশন যে টেস্ট রয়েছে সেটা কিন্তু 80 নম্বরের হতে চলেছে। তার মধ্যে আবার 60 নম্বরের রয়েছে যেটা আপনাদের রিটেন টেস্ট, আর 20 নম্বরের রয়েছে ভাইবা ভোগ। এটা গেল কি জার্নালিজম মাস কমিউনিকেশন। কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে 40%, আর SC ST PWDদের জন্য 30% পেলে আপনারা পাস, 36% পেলে OBC A এবং OBC B ক্যান্ডিডেট। এছাড়াও ভাইভাতে রয়েছে 40%, এক্ষেত্রেও কিন্তু 30 এবং 36 এর যে রেশিও সেটা মেনটেন করা হচ্ছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে ফাইন আর্টস, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের অ্যাডমিশন প্রসেস, ফাইন আর্টসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আপনাদের 8 থেকে 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তার মধ্যে ফর্ম ফিল আপটা করে নিতে হচ্ছে। সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স ড্রামা, তারপরে মিউজিওলজি, ইনস্ট্রুমেন্টাল থেকে শুরু করে এতগুলো সাবজেক্ট এখানে পড়ানো হচ্ছে। এবং ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্যে কি কি রয়েছে সেগুলো একটু আপনার এখান থেকে দেখে নিতে পাচ্ছেন। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে, 23, 24, 25 3 বছরের ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। রিজার্ভেশন বা এগুলো যেমন যা থাকে তেমনি থাকবে। আর অ্যাডমিশন প্রসিডিওর যেটা থাকবে সেটা হচ্ছে, দেখুন অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে। টোটাল স্কোর অ্যাডমিশন টেস্টে যেটা প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্ট সেটা কিন্তু 100, ঠিক আছে। আর অ্যাডমিশন টেস্টে কিন্তু এখানে থাকতে চলেছে 80 নম্বরের অ্যাডমিশন টেস্ট, আর একাডেমিক অ্যাচিভমেন্ট থেকে থাকতে চলেছে কিন্তু 20। ওকে, তো কিভাবে সেটা হতে চলেছে, অ্যাডমিশন টেস্ট এখানে আপনাদেরই প্র্যাকটিক্যাল উভয় জিনিস কিন্তু থাকতে চলেছে। আর একাডেমিক স্কোর যেটা রয়েছে সেটা কিন্তু 10-10 করে ভাগ থাকবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেল বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল এক্ষেত্রে 20, অর্থাৎ 80 + 20 হয়ে গেল কিন্তু 100। এবার অ্যাডমিশন টেস্টটা আবার দুটো ফেজে হবে। এই যে 80 নম্বরের অ্যাডমিশন টেস্ট, এটা দুটো ফেজে হবে। একটা প্র্যাকটিক্যাল টেস্ট অফলাইন মোডে 50 নম্বরের, আর একটা থিওরিটিক্যাল টেস্ট অফলাইন মোড যেটা 30 নম্বরের কিন্তু হতে চলেছে। ওকে, আসবো ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস। ওকে, তো MFA বা যেটা বলা হচ্ছে ভিজুয়াল আর্টস, যেটা ফাইন আর্টসের আন্ডারেই কিন্তু আসতে চলেছে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটাও কিন্তু এই ওয়েবসাইটে 8 থেকে 20-র মধ্যে কিন্তু চলবে। এবং ভিজুয়াল আর্টসের মধ্যে যেটা MFA রয়েছে তার মধ্যে দেখো পেন্টিং, স্কাল্পচার থেকে শুরু করে এতগুলো সাবজেক্ট তোমরা পড়তে পারছো। এলিজিবিলিটি যেটা রয়েছে 50% মার্কস তোমাদের ভিজুয়াল আর্টস বা BVA বা ফাইন আর্টসে কিন্তু B ফাইনে কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। ওকে, আর এখানে তোমাদের যেটা 23, 24, 25-এর ক্যান্ডিডেটটা কিন্তু এলিজিবল। তারপরে দেখো তোমাদের এখানে রয়েছে মিউজিওলজির ক্ষেত্রে 2 বছরের যেটা সেলফ ফিনান্সিং কোর্স, সেখানে পোস্ট গ্রাজুয়েট, অনার্স অথবা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লে তোমরা মিউজিওলজি কিন্তু নিয়ে পড়তে পারছো। অ্যাডমিশন প্রসিডিওর যেটা হয় এটা খুব ইম্পর্ট্যান্ট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, যেটা তোমাদের জানতেই হবে। যেটা হচ্ছে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স অ্যান্ড হিস্ট্রি অফ আর্ট অ্যাডমিশন টেস্টের উপর কিন্তু তোমাদের হতে চলেছে। এবং এখানে টোটাল 100 মার্কের কিন্তু তোমাদের এখানে যে ব্রেকআপ রয়েছে, ফার্স্ট ফেজে ফুল মার্কস থাকবে তোমাদের 25, এটা হিস্ট্রি অফ আর্ট ছাড়া। এটা রয়েছে তোমাদের 25 নম্বরের ফুল মার্কসের যেটা ফার্স্ট ফেজ থাকছে, ঠিক আছে। এর মধ্যে রিটেন টেস্টে থাকবে কিন্তু 25 মার্ক, আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে রিটেন টেস্টে থাকবে 50 মার্ক, ঠিক আছে। আর আদার্স সাবজেক্টের ক্ষেত্রে 25 মার্ক। সেকেন্ড ফেজে এই যে 75 থাকবে, এই 75-এর মধ্যে ভাইভা ভোকে থাকবে 25 মার্ক, এটা হিস্ট্রি অফ আর্ট বাদ দিয়ে, অফ ওয়ার্ক যেটা হিস্ট্রি অফ আর্ট বাদ দিয়ে 50 মার্ক। ওকে, এবং এখানে ক্যান্ডিডেটদের 5খানা মিনিমাম আর্ট ওয়ার্ক করে আনতে হবে। আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কিন্তু 50 মার্কের যে পরীক্ষা সেটা। আর ভাইভা ভোকে কিন্তু 25, আর এভ্যালুয়েশন অফ আর্ট ওয়ার্কের কিন্তু থাকবে 25 মার্ক, ঠিক আছে। এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এবং এখানে তোমাদের যেটা মিউজিওলজির ক্ষেত্রে যেটা বলছে, রিটেন টেস্টে 75, আর সেকেন্ড ফেজে কিন্তু যেটা রয়েছে ভাইভা ভোগ সেটা রয়েছে 25 মার্ক। এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে এন্ট্রান্স বেসড। ওকে, তো এর পরবর্তীতে বাদবাকি যে ডিটেল সেগুলো কিন্তু চলে আসবে, আমি আসলেই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব। এবার আমি চলে আসছি যে ইন্টারনাল ক্যান্ডিডেট যারা রয়েছে, ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য কি নোটিফিকেশন, এটা এক্সটার্নাল গেল। এবার ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য সেম রয়েছে বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে এই সাবজেক্টগুলো রয়েছে। তার সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্টারনালের মধ্যে কিন্তু আমরা জিওগ্রাফিটা দেখতে পেলাম না,
এক্সটার্নালের জিওগ্রাফি আছে, ইন্টারনাল ক্যান্ডিডেটদের জিওগ্রাফির যে নোটিফিকেশানে কিন্তু সেটা দেয়নি। এবার দেখো এখানে চলে আসে তোমাদের MA ডান্স ড্রামা ইনস্ট্রুমেন্টাল মিউজিক পারকাশন রবীন্দ্রসঙ্গীত ভোকাল মিউজিক ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। এটা হচ্ছে তোমাদের ইন্টারনাল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য। এখানে তোমাদের 8 থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ওকে, এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে 2025-এর ক্যান্ডিডেটে শুধুমাত্র এলিজেবল, আদার্স আর কিন্তু কোনো ইয়ারের ক্যান্ডিডেটরা ইন্টারনাল ক্যান্ডিডেট এলিজেবল নয়। অ্যাডমিশন ফিস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ানদের জন্য এটা, আর ফরেনারদের জন্য কিন্তু এটা, ফরেনার বা বাংলাদেশি বা যারা আছেন তাদের জন্য। ওকে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। এবার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেসটা একটু দেখিয়ে দিই। এই হলো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল, সেই অ্যাডমিশন পোর্টাল। জাস্ট এখানে চলে আসতে হবে স্টুডেন্ট ফর অ্যাডমিশন, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। করে এখানে দেখো পুরোপুরি যে সমস্ত যেটা সব কিন্তু রেডি রয়েছে। জাস্ট এইখানে নিউ অ্যাডমিশনে ক্লিক করতে হবে এইখানটাতে এসে। এবার দেখো তোমাদের স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস দিয়ে পরপর প্রসেস কিন্তু করতে হবে। যদি তোমরা বুঝতে না পারো, আগের বছরের একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখলেই কিন্তু তোমাদের পুরো ক্লিয়ার অ্যাজ ইট ইজ সেম। তাই আমি নতুন করে আর কিন্তু ভিডিও বানালাম না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।